অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে 4টি এবং এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার বিকেলে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। আরও জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। হাসিনা সরকারের আমলে পুলিশের গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিলেন বেনজির আহমেদ। হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান তিনিও। এরপর সাবেক এই পুলিশ প্রধান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। গত 14 অক্টোবর তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মামলা করা হয়। এবার 85 কোটি 32 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির ও তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। রোববার এ নিয়ে কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছিল। তার প্রেক্ষিতে তিনি এবং তার উপর নির্ভর তার স্ত্রী এবং তার কন্যাদের নামে অর্জিত সম্পদের বিবরণী দাখিল করেছেন। উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার 2 কন্যার নামে পৃথকভাবে 4টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে ছাগলকাণ্ডে বিতর্কিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি 18 লাখ 86 হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে 2 মামলায়। এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার দ্বিতীয় স্ত্রী জনাব শাম্মী আক্তার শিবলিকে অসাধু উপায়ে গাতোয়ায়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 1 কোটি 87 লক্ষ 15,490 টাকা মূল্যের সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার অপরাধে দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা। মামলা রুজুর পরে তদন্তকারী কর্মকর্তারা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে গত মঙ্গলবার নিয়োগ পাওয়ার পর রোববার বিকেলে দুদকে যোগ দিয়েছেন আরেক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।